যত নাটক আছে সব কিছু ফেল। আল্লাহ ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাইকা আমারে বলবেন, হে বান্দা, তুমি নারায়ণগঞ্জ, ঢাকা, সিদ্ধিরগঞ্জের 4 তারা মসজিদে ইমাম হও না কেন? আজকে আমি 30 বছর ঢাকা নামাজ পড়াই। আজকে আমি ফজরের নামাজের পরে দোয়া করলাম, অনেক মুসল্লি নিয়ে দোয়া করেছি আমাকে যেন আল্লাহ নোয়াখালী জায়গার মধ্যে সুস্থভাবে পৌঁছায়া দেয়। আমি যেন কোরআন হাদিসের একটা আয়াত, একটা নূর দিলাম, হাত দিলাম, তবু তুমি মরার পরে তুমি একটা জায়গার মধ্যে আসতে হবে। ওই জায়গার নাম হলো কবর। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুরু বুসিরাত। যখন মারা যায়, মারা যাওয়ার পরে 4টা কাঁধে নিয়ে 4 জনে কবর নিয়ে আসে। কবর রাখার পর 40 কদম যাওয়ার পর আমাকে 3টা প্রশ্ন করবে। প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আমি জবাব দেওয়া লাগবে না। জবাবটা হয় মাটি দিবে, না আমার মাথার শির কবর একটা 30 পারা কোরআন থাকবেন, অথবা আমার নবীজি জবাবটা দিয়া দিবা। আমার নবী বলবেন, আমার উম্মত, এই মনকিন্নকের ফেরেশতা, বাগো বাগো, যাও যাও, আনা উম্মতি ওয়াইলাল কবরি। আল্লাহু আকবার। আমার নবী ডাইকা বলবেন, আমার উম্মত। আমার নবী যদি বলেন ওয়াইলাল উম্মতি ওয়াইলাল কবরি ইন আন-নূর, কিতাবের মধ্যে মুসলিম শরীফের আওয়াজের মধ্যে আছে কবরটা, নবী বলবেন আমার উম্মতের কবর। সঙ্গে সঙ্গে কিয়ামত পর্যন্ত 2টা জিনিস আসবে। একটা জিনিস হলো আল্লাহর ফেরেশতার নূর ও জান্নাতের থেকে আগমন, পুরা কবরটা নূরের কবর হয়ে যাবে। 2 নম্বরে আমার কবরে একটা বাতাস আসবে। ওই বাতাস দিয়ে আমার আপনার কবরে একটা ঘুম দিবে। ওই ঘুম দিলে কিয়ামত পর্যন্ত ঘুমাইব, আর ঘুম কখনো ভাঙবে না। সুবহানাল্লাহ। কাদরে কুদরতদারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুমি বুঝবা না, তুমি যেদিন কবরে যাইবা, মুহররমের আশুরার 9 তারিখের বয়ানের ইশকের ঠেলায় সুবহানাল্লাহর আওয়াজে, আল্লাহু আকবারের দলিলে তোমার কবর এমন হবে, তুমি বলবা, ফেরেশতা কি ইসরাফিল ফেরেশতা, ঘুম ভাঙলা কেন? আমি আসর হইতে ঘুমাইছি মাগরিব পর্যন্ত মাত্র, আর ইসরাফিল ফেরেশতা সিংহে ফুঁক দিবে, কোটি কোটি ফেরেশতা নাজিল হবে, বাঁশি হবে। ওই বাঁশির আওয়াজ কবরে আসবে। কবরে মাটি 2 খণ্ড হয়ে ভেঙে চূর্ণ হয়ে খালি হয়ে দরজা হয়ে আমাকে দাঁড় করাইবে। আমি আর আপনি বলবো, হে ইসরাফিল ফেরেশতা, আসর নামাজ পড়িরা মাত্র ঘুমাইলাম। আল্লাহু আকবার। কোন নামাজ? জোরে বল, সবাই বলেন কোন নামাজ? কথা বুঝেননি? আমি তো বাংলাদেশি মানুষ, আমার বাড়ি কুমিল্লা, বরুড়া থানা। হয়তো আমি আজকে 20-21 বছর ঢাকার ইমাম। আপনি তো দোয়ার বরকতে বাংলাদেশের বিভিন্ন জেলায় সময় মতন পৌঁছাইয়া দেয়। আমি আজকেও রোজা আছি, আগামীকালও রোজা থাকবো। প্রতি সোমবার, বৃহস্পতিবার গোপন ভাবে রোজা রাখি। এটি নফল রোজা। কি রোজা? কথা হয় না, কি রোজা? আমার লগের এক বন্ধু সারাদিন শুধু খায়, খাইতে খাইতে এই মোটা হয়েছে, এর ডায়াবেটিসও ধরে না। কয় তুমি নামাজ পড়েয়া ইমাম হইয়া ওয়াজ করে কাইন্দা কাইন্দা তাহাজ্জুদ নামাজ পড়িরা তোমার এত কিছু, আর আমার কোনো রোগে নাই, আমি কিছু, তোমার ধর্মও নাই, কর্মও নাই। ঠিক কিনা জোরে কর? আর যার নামাজ আছে তার ধর্ম আছে, যার নামাজ নাই তার ধর্মও নাই, কর্মও নাই। ঠিক কিনা জোরে কর? তো আমি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো হলো আমলের কথা। কি কথা? বক্তা আছে আলহামদুলিল্লাহ, সারা রাত ব্যাপী ওয়াজ শুনতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি 2-4টা ইম্পর্টেন্ট কথা বলি। একটা আয়াত, একটা পার্সি সাহেব, একটা কোরআনের আয়াত দিয়া আমি 2-4 ঘন্টা আলোচনা করা, একটা